হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা শুরু করতে চলেছি যে তিনটে নাম্বারের মধ্যে কোন নাম্বারটা সব থেকে ছোট সেটা কিভাবে বার করবো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে। আগের দিন আমরা দেখেছিলাম যে তিনটে নাম্বারের মধ্যে কোন নাম্বারটা সব থেকে বড় সেটা আমরা খুঁজে বার করেছিলাম সি এর মাধ্যমে, সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো আগের দিনে সেম কোডটা এখানে করা আছে। এই কোডটা আগের দিন আমরা করে ভিডিওতে করে দেখিয়েছিলাম, সে আই কার্ডে বা নিচে ডেসক্রিপশনে রয়েছে। তো তার পরবর্তী পার্ট থেকে আমরা শুরু করছি। এটা ছোট নাম্বার, সবথেকে ছোট যে নাম্বার সেটা খুঁজে বার করার জন্য। তো আগের পার্টটা বোঝার জন্য আগে একটা ভিডিও আছে, সেটা গিয়ে দেখে আসতে হবে। এবার সেকেন্ড পার্টের জন্য আমরা ইফ দিয়ে ইফ এল স্টেটমেন্ট নেব। সিম্পলি ইফ এল স্টেটমেন্টের ভেতরে যদি লিখি এ স্মলার দেন বি অ্যান্ড is smaller than b and a smaller than c, a smaller than b, a b এর থেকেও ছোট, c এর থেকেও ছোট, তাহলে সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব। এই লাইনটা প্রিন্ট করে দিই আমরা। সিম্পলি এটা কপি করে নিয়ে এটা একটু এডিট করে নেব এই লাইন। তো এখানে আমরা কি লিখবো, স্মলার, এস এম এ এল এল ই আর, স্মলার দেন বি। তো এখানে আমার ভ্যালুটা কি হবে, ভ্যালুটা আমার হবে এ বি সি। ফার্স্ট এ, তারপরটা হবে বি, তারপরটা হবে সি। তো এটা লেখার পর আমরা আবার একটা ইফ এল নিয়ে নেবো, এলস ইফ স্টেটমেন্ট নিলাম। সেখানে কন্ডিশন দেব হচ্ছে বি স্মলার দেন এ এবং আবার বি স্মলার দেন সি। এই কন্ডিশন নিলাম। এবং কন্ডিশনের ভেতরে আবার সেম এইভাবে প্রিন্ট করে দেবো যে ভ্যালুটা আসবে। তো এই ভ্যালুটা আমরা এখানে কপি করে নিলাম। কপি করে এখানে আবার পেস্ট কোনো একটা শর্টের প্রসেস, যাতে আমাকে বেশি লিখতে হচ্ছে না এর থেকে। তো এখানে হবে ফার্স্টে কার ভ্যালু প্রিন্ট হবে, বি, বি এ এন সি, বি এ এন সি। তো এইভাবে হলো। এবার বাকি যেটুকু পার্টটা হবে সেই পার্টটা কোনো কন্ডিশন থাকবে না, এলসি মধ্যে চলে যাবে সিম্পলি এসি। এলসি এর তো আমরা আবার একটা প্রিন্টটা করব হচ্ছে সি এর ভ্যালুটা এখানে ফার্স্ট প্রিন্ট হবে। সি এর ভ্যালুটা প্রিন্ট হচ্ছে, তারপরে বি এর ভ্যালু, তারপর এ এর ভ্যালু প্রিন্ট হচ্ছে। এবার আমরা রান করে, এবার সেভ করলাম। সেভ করে রান করে দিই কোথাও কিছু এরর আছে কিনা। তো সিম্পলি কিছু এরর নেই, রান হয়ে গেছে। এবার তিনটে ভ্যালু প্রিন্ট করছি, যে তিনটে ভ্যালু ইনপুট দিচ্ছি, 5, 6 and 4। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 6 is greater than 5 and 4। তো এইখানটায় দেখতে পাচ্ছি 4 is smaller than a। তো এইখানটা একই লাইনে চলে এসেছে। সেটার জন্য আমরা কি করব, সিম্পলি এখানে প্রিন্টের পর বা প্রিন্টের আগে একটা করে \n দিয়ে দেবো, তাহলে আমাদের আর এই একই লাইনে আসার সমস্যাটা হবে না। তো এবার দিয়ে দেখি। তো এখানে \n দিলাম, আবার ফাইলটা সেভ করলাম। সেভ করার পর এবার রান করালাম। আবার তিনটে ভ্যালু দিই, সেম ভ্যালুই দিচ্ছি, 5, 6 and 1। তো এবার দেখতে পাচ্ছি দুটো আলাদা লাইন ঠিকঠাক চলেছে। তো এখানে দেখতে পাচ্ছি যে 6, 5 আর 1-এর মধ্যে 6 ভ্যালুটা বড়, তাই এখান থেকে রেজাল্ট এসে গেছে 6 is greater than 5 and 1 and 1 is smaller than 5 and 6। তো এইভাবে আমাদের সিম্পলি একটা প্রোগ্রামকে করলাম।